আমরা গতকালকে করছিলাম অর্ধেকটা, সে অর্ধেকটা এখন ফেলে দিয়েছি। এবার নতুন করে প্রথম থেকে করি। এই জন্য আমরা কি লাগবে, আমাদের ফার্স্টে একটা ফাইল তৈরি করে নিই। এটাকে আমরা নাম দিয়ে দিলাম job1। দেখি আসে এখানে। আমরা এখন চলে আসি আমাদের কন্ডিশনে। আমাদের এটার জন্য ফার্স্ট পেজের সাইজ হতে হবে কি, আমাদের A4 সাইজ হতে হবে, এবং পেজ ওরিয়েন্টেশন হতে হবে আমাদের পোর্ট্রেট। আমরা যদি এটা নিয়ে নিই, আমরা যখন পেজ লেআউটে চলে যাব, আমাদের যে সাইজটা আছে সাইজটাকে আমরা A4 দিয়ে দেবো। আমাদের সাইজটা প্রথমে দিয়ে দেবো, আর ওরিয়েন্টেশন আমরা পোর্ট্রেট দিয়ে দিব। আর এখানে আমরা কলামস থেকে, এটা অবশ্যই ইয়াতে আসে কলাম, হ্যাঁ কলাম ছেড়ে দিয়ে লেফটে আর কি নিয়ে নেবো, কারণ দুইটা কলাম নেওয়ার জন্য বলছিল না, এই জন্য আমরা এটাকে লেফট নিয়ে নিলাম। এখন লেফট কলামে আসি। এরপর হচ্ছে আমাদের, আর আমাদের ইগুলি পরে দেবো, ফোটার কাজ পরে করব। আমাদের শেপ আছে, দেখেন শেপ আছে রাউন্ড 1.78 ইন্টু 1.78 ইঞ্চি। আমাদের শেপটা আছে এটা, এই যে শেপটা, এই শেপটা। এখন এটার আগে আমাদের নিচে আরেকটা শেপ আছে দেখছেন, তো আমাদের ওই শেপটা জায়গায় করে নিতে চাই। এরপর আমাদের আছে কি আরেকটা শেপ আছে, যে এট দ্য টপ পার্ট, এটা কি আমাদের রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার দেওয়া আছে 6.48 আবার 2.05 ইঞ্চি। তার মানে এটা হচ্ছে আমাদের কি উইথ, আর এটা হচ্ছে আমাদের হাইট। কিন্তু আমাদের এখানে দেখেন, এখানে বলে দিয়েছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার, আবার এখানে তারা রাউন্ডেড সারা দিয়েছে ডেমোর মধ্যে। এটা হচ্ছে আপনারা পরীক্ষার সময় হয়তো বেশিরভাগকে জিজ্ঞেস করবেন, স্যার ওখানে তো রাউন্ডেড না, এখানে আমরা রাউন্ডেড দেবো কিনা। আমরা কি এটা ফলো করবো, নাকি আমাদের কন্ডিশনে যা আছে তা ফলো করবো, ওটা নিয়ে কোনো ইস্যু হবে না। আপনি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে নিতে হবে। যখন আমরা ইনসার্টে আসবো, ইনসার্টে এসে আমাদের শেপে আসবো, শেপ থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে নেব। কারণ যেহেতু আমাদের ইয়াতে ডেমোটাতে আছে আমাদের কি এই রেক্ট্যাঙ্গুলারটা, আর আমাদের বলে দিয়েছিল রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার নেওয়ার জন্য, এটা নিতে পারবেন বা এটাও নিতে পারেন। যেহেতু এটা আমাদের ইয়াতে দেওয়া আছে, এই যে আমাদের আউটপুট পেজে দেওয়া আছে বা ডেমো পেজে দেওয়া আছে, আমরা এটা নিলাম। এটা নিয়ে এটা আমাদের কাজ কি, ফার্স্টে একটা নির্দিষ্ট পরিমাণের একটা টান দিয়ে নিয়ে নিলাম। তারপর দেখেন আমাদের এখানে সাইজ পরিবর্তন করার অপশন আছে, আমরা এখানে সাইজ পরিবর্তন করে দেবো। এখন আমাদের ছিল কত, আমাদের ছিল কি 2.05 ছিল হাইট, আর 6.48 ছিল। তাহলে এখান থেকে বলে দেবো 2.05, আর এটা হবে কি আমাদের 6.48। দেখেন আমাদের এটা নিয়ে নিয়েছি, হয়ে গেছে। এরপরে দেখবেন আপনি এটা কোন সাইডে আছে। এখন দেখেন আমাদের এটা দেখি লেফট সাইড থেকে আছে নাকি রাইট সাইড থেকে, সেটা আপনি দেখে নেবেন। এখানে অবশ্য এটা ইমেজটা একটু কাজ করে তোলা, তো ক্লিয়ারিটি ওটা খুঁজে বের করতে, এটা আমাদের না, ওটা ছিল কম্পিউটার অপারেশনের আর কি। এটাকে খুঁজে পেতে খুব কষ্ট, এই জন্য আমাদের এটাতেই দেখি। এখন এটা যে কোনো এক সাইডে, এটা তো সাইডে নিতে পারবেন, যে সাইডে বলে নেওয়ার জন্য আপনি যদি এই সাইড থেকে বলে এই সাইডে, বা এই সাইড থেকে আপনি তখন দেখবেন যে প্রশ্নের মধ্যে দেখবেন না কোন সাইডে আছে, যে সাইডে দেওয়ার কথা নিয়ে নেবেন, জানতে পারবেন না। যদি দেখেন প্রশ্ন দেখেন এখান থেকে শুরু হচ্ছে এখানে নিয়ে আসবেন, বা আপনি এখান থেকে শুরু হলে লাস্ট থেকে শুরু হলে আপনি লাস্টে নিয়ে আসবেন, এখানে নিয়ে আসবেন। ওটা না না, এটা থাকবে না, এটা এমনিতে এখন থাকবে, প্রিন্ট করে থাকবে না, এক সময় থাকবে না, সেভ করে থাকবে না। যদি কর্নার থেকে দিয়েছেন তাহলে এভাবে দেবেন, কিন্তু আমাদের এটা দেখেন এই কর্নার থেকে দেওয়া না, আমাদের কর্নারের একটু এপাশ থেকে দেওয়া আছে, দেখা যায়। তাহলে এটাকে আমরা কি করবো, এখান থেকে ধরেন আমরা যদি এখান থেকে নিতে চান, জায়গা ফাঁকা রাখবেন, ফাঁকা জায়গায় রেখে দিলেন। রেখে দেওয়ার পরে দেখেন আমাদের আরেকটা আছে, একটা শেপ এই সাইডে আছে, দেখছেন এই সাইডে আমাদের একটা শেপ আছে। আচ্ছা আজান দিচ্ছে নাকি, আমরা এটাকে এই সাইডে নিয়ে নিলাম। এটার উপরে ক্লিক থাকা অবস্থায় দেখেন আমাদের এখানে যে শেপ ফরম্যাট যখন থাকবে, শেপ ফরম্যাটে থাকতে হবে। তারপরে দেখেন আমাদের এখানে শেপ ফিল ইয়ে আছে, আর শেপ আউটলাইন আছে। আমরা আউটলাইনটাকে বাদ দিয়ে দিই, শেপ আউটলাইন। নোট আউটলাইন মানে হচ্ছে যে বাইরের যে বর্ডারের মতো একটা আছে না আউটলাইন, ওটা যে আউটলাইন, এটা বাদ দিয়ে দিলাম। আমাদের যে শেপ ফিল আছে সেই শেপ ফিলটাকে আমরা এখান থেকে
ব্ল্যাক করে দিলাম। এখন আমাদের দেখেন এখন আরেকটা এই পাশে আরেকটা শেপ আছে, দেখছেন এই পাশে, এই শেপটাকে আমাদের নিতে হবে। এই শেপটার জন্য আমরা এখানে আসলাম, ইনসার্টে ইনসার্ট, ইনসার্ট থেকে আমাদের একটা একটা শেপ আছে, শেপ নিলাম, এই শেপটাকে নিলাম, এটাকে আমরা এখান থেকে ধরলাম, টেনে ধরে মনে করেন এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এটাকে নিয়ে নিলাম, এটাকে আর একটু বড় করে দিলাম, টেনে টেনে এটাকে বড় করে দিলাম, এটাকেও বড় করে এই পর্যন্ত নিয়ে আসলাম। কারণ যেহেতু আমাদের এটার কোনো সাইজ নাই, এটার কোনো সাইজ দেওয়া হয় নাই, এটার কোনো সাইজ যদি দেওয়া থাকতো তাহলে আমরা ওই সাইজ মতে আমরা এটা সাইজ নিয়ে নিতাম। এরপর এটাকে আমরা কী করবো, আবার এখান থেকেও এটা শেপ আউটলাইন যেটা আছে এটাকে নো আউটলাইন করে দেবো। আর আমাদের শেপ ফিল যেটা আছে, আমাদের কী কালার আছে এখানে, এখানে যেরকম কালার আছে বা এটা তো আমাদের যে ছবি থেকে করা, তো হয়তো বা কালারটা ওরকমভাবে, না 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 ব্লু কালার না, এটা এটা এরকম একটা যে কালার হোক, কালার তো আমরা যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করে তো কোনো ব্যাপার না। আমরা মনে করেন যে এটাকে এরকম একটা কালার দিয়ে দিলাম, কি আপনি কালার একটা দিতে পারেন মানে, আর আর সব যে কোনো কালার দিতে পারবেন, আপনি এখান থেকে যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন, এটা কোনো কালারের এটা কোনো ইস্যু না। আপনি এই কালার দিতে পারছেন মানে এতে ডার্ক কালার দিতে পারবেন না, অবশ্যই দিতে পারবেন, ওটা নিয়ে কোনো ইস্যু না। আর এটা চলে গেল। এরপর দেখেন এখানে একটা জিনিস, আমাদের এই ব্ল্যাক কালারের যে ইয়াটা ছিল, এটা ছিল, এটা কিন্তু নিচে পড়ে গেছে, আর এটা কিন্তু আমাদের উপরে চলে আসছে। এখন আমরা যদি চাই যে না আমরা এটাকে নিচে নিয়ে যাবো, ওটাকে উপরে নিয়ে আসবো, আপনি এটাও করতে পারেন। এখানে রাইট ক্লিক করবেন, কি কয়জন হয়েছে এখানে, 12 জন। শামীম আসছে না যে মাঝে মাঝে, যে পরে তার নাম দিয়ে দিছি, এনাদের নাম হচ্ছে 4 জন। আর ইয়া দিছেন, আরমান সোহান দিছেন। আমার সহ আমরা যারা উপস্থিত আছি, তারপরে এই কালারটি শেপটাকে আমরা নিয়ে নিলাম, শেপটাকে নিয়ে নেওয়ার পর এখানে দেখেন আপনাদের যদি বলা হয়, যদি দেখেন পরীক্ষার মধ্যে এটা আছে উপরে, এটা কিন্তু দেখেন এটা কিন্তু এই পর্যন্ত আছে, এই যে এই পর্যন্ত আছে, দেখছেন একদম নিচে পড়ে গেছে না। এখন যদি পরীক্ষার মধ্যে এমন হয় যে না এটা উপরে আছে এটা নিচে আছে, এখন যদি আমাদের এটা উপরে আছে এটা নিচে আছে, তখন আপনি এখান থেকে কাটি করে সেন্ড টু ব্যাক এটা ব্যাকে দিতে পারবেন। আবার এটাকে ক্লিক করে যে কোনো এটাকে বড় এটাকে আর ব্যাক টু ফ্রন্টে নিয়ে আসতে পারবেন। বুঝতে পারছেন এভাবে, আপনারা বুঝতে পারছেন, এটা আপনারা যেভাবে পরীক্ষা যেভাবে থাকবে আপনারা সেভাবে নিয়ে আসতে পারবেন। এরপর আমাদের কন্ডিশন কি, এখানে আমাদের একটা রাউন্ড দিতে হবে। এখানে আমাদের আজকে মনে হয় না প্রেসিডেন্ট আমাদের একটা রাউন্ড নিতে বলছে, সে একটা রাউন্ড শেপ নেওয়ার জন্য বলছে 1.78 ইন্টু 1.78, আমাদের বর্ডার উইথ দিবার লাগে বলছে কি 6 পিটি। এখান থেকে আমরা আবার ইনসার্টে আসবো, ইনসার্টে এসে আমাদের যে শেপটা আছে, শেপ থেকে আমাদের যে ওয়াল, এটা তো রাউন্ডেড ডিপোর্ট নিয়ে আমরা শিফট চেপে ধরবো, কেন দেখবো শিফট যদি না চাপ দেই আমরা যেদিকে দেখবো ডিমাকৃত হয়ে যাবে, যেদিকে টান দেবো এদিকে চলে যাবে। এই জন্য আমরা শিফট চাপ দেবো, শিফট চাপ দিয়ে আমরা একটা ওয়াল নিয়ে নিলাম। এই ওয়ালের মধ্যে আমাদের বলেছে সাইজ আছে 1.78 1.78, আমরা এখান থেকে সাইডে দিয়ে দেবো 1.78। আর এই যে দেখেন এখন দেখেন লম্বা হয়ে গেছে, দেখছেন আমরা একসাথে দিচ্ছি, আপনি যখন শিফট না দিবেন তো এরকম হয়ে যাবে আঁকা বাঁকা। এটাকে বলে দেবেন কি 1.78, এরকম আমাদের এটা ভুল হয়ে গেছে, আমাদের সাইজ মতো ইমেজটা হয়ে গেছে। আর এবার এটা রিয়া বলছি কি, এই যে আউটলাইন মানে আমাদের রিয়াটা বলছে কি বর্ডারটা দেওয়ার জন্য বলছে কি, বর্ডার হচ্ছে 6 পিটি, আউটলাইন তো বলছেন আউটলাইন বাইরের বর্ডারটা, এটা বলছে আমাদেরকে 6 পিটি দেওয়ার জন্য। তো আমরা এখান থেকে আউটলাইনে আসবো, তখন কিন্তু আমরা বাকিগুলি কিন্তু নো আউটলাইন করে দিচ্ছি, কিন্তু এটার জন্য আমাদের নো আউটলাইন করতে পারবো না, আমরা এটাকে 6 পিটি করতে হবে। এবং দেখছি এটার কালার কি ছিল, ব্ল্যাক কালারের। আমরা ফার্স্ট এটাকে একটা কালার দিয়ে দিই, ব্ল্যাক কালার দিয়ে দিছি। এরপর আবার সেই আউটলাইনে আসলাম, এটা আমাদের উইথ আছে দেখছেন, উইথে সেটা 6 পিটি, 6 পিটি করতে আমাদের 6 পিটি হয়ে গেছে। এরপর হচ্ছে আমাদের শেপ ফিলে কি ছিল, এখানে আমাদের ফিলে ছিল কি একটা ইমেজ ছিল, এরকম একটা ইমেজ দিয়ে দিব। এখানে আপনার যে কোনো ইমেজ দেওয়া যাবে আর কি, এখানে একটা ইমেজ আছে, ইমেজটা দিতে হবে। ইমেজটা দেওয়ার জন্য কি করতে হবে, যে আমাদের শেপ ফিল আছে, কারণ আমার ফিলের কালার আছে কি ব্লু, এই জন্য আমি ফিলের কালারটা চেঞ্জ করে এখানে পিকচার আছে, পিকচারে ক্লিক করবেন, ক্লিক করে ফ্রম এ ফাইল,
দেখছেন অবস্থা পিসির, এসে করে নিজের পিসিতে পেয়ে যাবে, এটা করে পিছিয়ে যাবে। আমি বলছি এদের, কিন্তু আমি বলছি যে পিসিতে কাজ করা, পিসি স্পিডে কাজ করা লাগবে। এটার মধ্যে শুধুমাত্র আছে কত জানেননি, যে 128 জিবি একটা হার্ড ডিস্ক আছে, আর কিছুই নেই। হ্যাঁ, এটা তো 87 জিবি বেশি। এবারে এটার মধ্যে 3টা ক্লাস আছে, 3টা ক্লাসের অনেক ফাইল। আর আমরা যখন কাজ করছি ওয়ার্ডপ্রেস নিয়ে বা বুস্টআপ নিয়ে, তখন তো ওয়ার্ডপ্রেসের একটা ফাইলের মধ্যে প্রায় 3200 ফাইল এটা ফোল্ডারের মধ্যে। তো সবগুলো ফাইলের মধ্যে আছে অলরেডি, রান করতে সময় লাগবে স্বাভাবিক। এই যে আমরা কালকে ডাউনলোড করছিলাম একটা, এই আর কি এরকম ধরেন আমরা যে প্রোফাইল টু নামের একটা ডাউনলোড করছিলাম গতকালকে, এটা আপনি এখানে দিয়ে দেবেন। এই যে আমাদের এখানে চলে আসছে, বুঝতে পারছেন? আমাদের এটা কাজ শেষ হইলো। আমাদের দেখেন, আমাদের বলছি এক্সপার্ট স্যাম্পল মধ্যে সব কিছু করা যায়। আমার দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা আরেকটু উপরে মনে হচ্ছে না, আরেকটু উপরে সাইডে এটাকে আপনি এখানে সাইজ করে দেবেন আর কি। এখান থেকে টান দিয়ে ধরে এটাকে যেখানে নেওয়ার প্রয়োজন বা আপনি যেখানে চান আপনি কিবোর্ড দিয়ে করতে পারবেন, নিতে পারবেন। নেওয়া হচ্ছে আর কি। এটা আপনার যখন খুশি রাখতে পারবেন তখন আর পরিষ্কার দেখবেন। এখানে একটু উল্টাপাল্টা আছে, বুঝতে পারছেন? বাঁকা, এখানে একটু বাঁকা, এখানে বাঁকা করে রাখা করছে তো, যে ইমেজ এরকম হচ্ছে আর কি। তারপরে আমাদের কি আছে, এখানে একটা কন্ট্যাক্ট নিয়ে একটা বাটন আছে আমাদের। কন্ট্যাক্ট নিয়ে বাটনটা আছে, এটার জন্য আমরা কি করতে হবে, এখানে আসবো। আসার পরে এখান থেকে আবার একটা আমরা ইনসার্ট নিব, ইনসার্ট নিয়ে আবার একটা শেপ নিব। শেপ নিয়ে আমরা এখান থেকে একটা শেপ নিব। শেপ নিয়ে এটাকে বলে দেবো কি, যে শেপ আউটলাইন আছে, এটাকে বলে দেবো নো আউটলাইন। আর আমাদের শেপ ফিল যেটা আছে, শেপ ফিলের কালারটা এটা যেন কি ছিল, টিল কালার বলছিল না, এরকম ছিল, 11টা কারো ছিল, এরকম ছিল, এরকম ছিল না। আচ্ছা, আপনার কালারটা দেখে দিবেন আর কি, আপনার কালারটা দিতে পারবেন নাকি, কালার একটা দিয়ে দিবেন। এরপরে কি করবেন, এটাতে রাইট ক্লিক করবেন, এটাতে অ্যাড টেক্সট, আটকে গেছেন। এখান থেকে কন্ট্রোল দিয়ে আমরা এটাকে দিয়ে দিলাম। এখন আমাদের টেক্সট কালারটা আছে, ও আমি এটা ফটোটা ধরা হয় নাই, এটাকে ধরবেন, ধরে এটার যে কালারটা আছে এখান থেকে এটাকে আমরা ব্ল্যাক করে দিলাম। পাশাপাশি এটাকে মনে হচ্ছে আমাদের ইয়া করে দিছি, কি জানি কয়, কাজ করা দেখছেন নি, বোল্ড হয়ে গেছে দিচ্ছি। তো তো ইয়া কাজ করতেছে না, স্লো কাজ করতেছে দিচ্ছি। এখানে আমাদের ছিল কি, এখানে আমাদের যে ইয়ারা ছিল ফোর টাইটেল ছিল, যেটা এটা ছিল আমাদের 36, আর বাকি সাবটাইটেল যা আছে আমাদের 14 আছে। তো আমাদের 36 সাইজ শুধু দানি মার্টিনের যেটা আছে ওটা হচ্ছে আমাদের মূল টাইটেল, ওটা আমরা 36 দেবো। আর বাকি যা আছে 14 করে দেবো, চুপ করেন। আর আমাদের সাবটাইটেল যা আছে সব 14 দেবো, আর বাকি যত যে ভিতরে যে লেখাগুলো আছে সব আমরা 12 দেবো। আর আমাদের এটা কি টাইমস নিউ রোমানে করতে হবে। এখানে আসলাম, এটা আমাদের সিলেক্ট অবস্থায় আছে। এখান থেকে এটাকে কাজ করে না, টাইমস নিউ রোমান করে দেবো। আর এখান থেকে এটাকে সাইজটাকে 14 করে দিলাম। 14 করে দিয়ে আপনারা এটা দেখে নেবেন যে ওখানে সাইজটা কেমন আছে আর কি। এখানে মনে হচ্ছে এরকম সাইজ, এরকম মনে হচ্ছে। আপনারা এটাকে ধরবেন, ধরে ডিজাইনে চলে আসবেন। কেমন লাগে দেখেন, এখানে শেপ ফরম্যাট আছে না, এটা যখন ক্লিক করবেন, এটা শেপ ফরম্যাটে ক্লিক করবে, শেপ ফরম্যাটে আসবেন। শেপ ফরম্যাটে আসলে দেখেন শেপের ইফেক্ট আছে। আমরা যখন দেখবো শেপ ফিল আর শেপ আউটলাইন নিয়ে কাজ করছি, শেপ ইফেক্ট আছে, ইফেক্টের মধ্যে আপনারা ভালো কথা বলবেন না। আর মনে এখানে আসলেন, এখানে আসলে আমাদের যেটা আছে এরকম এরকম মনে হচ্ছে না, হ্যাঁ এটা না, হ্যাঁ এটাই, এটা হয়ে গেছে আমাদের, এটার মতো হয়েছে। দেখেন তো
আমাদের কন্ট্যাক্ট নিয়ে যেটা আছে এটা কিন্তু আমাদের যে এটার মতো হয়ে গেছে, এরকম থ্রি ডি ডিজাইন আছে না, সেখানে হচ্ছে আমাদের এটার মতো হয়ে গেছে। এখন এটার পরে আমাদের কাজ কি, এটাকে যদি মনে হচ্ছে আর একটু উপরে আমি তো ডানে ভাবে বয়ে যাচ্ছে পিসি বা ডানে নিয়ে না, ডানে ক্লিক করছি কিন্তু পিসি না নিলে ও না আমি তো আছে বোঝা যাচ্ছে না এখানে ইয়াটা ডিজাইন করে পোস্টারটা বাঁকা করে দিচ্ছে, বামের ডান বাঁকা জায়গাটা দেখা যাবে নিচে যখন আসবে তখন দেখা যায় একটা জায়গা আছে সেটা একটু ইয়া তোলা হয়েছে। তো এটা হচ্ছে আপনারা এই ডিজাইনটা বামে ডানে বামে এটা তো আপনারা বুঝবেন, প্রশ্ন যেরকম থাকবে এই পাশ ওপর হ্যাঁ ডিজাইনটা আপনারা করে নেবেন। এরপরে আমাদের আছে কি, এই যে লেখাগুলি আছে আমাদের, এই লেখাগুলিকে কপি করবেন। গতকাল এগুলি করছিলাম, এগুলি করে এই পর্যন্ত চলে আসে, চলে আসতে পারে মাসে আর কাজ করে না। আজকে ওই অবস্থা মনে এডুকেশন আজকে মনে ওই অবস্থা হবে দেখা যাচ্ছে। আজকে এই সাইজ আসছে 6:30 বাজে। এখন চলে আসে সাড়ে হয়ে গেছে। দাঁড়ান দাঁড়ান চুপ করেন, শেষ করে ফেলবো, এখনই শেষ করে ফেলবো। এই যে এখান থেকে পারবেন আপনারা যখন রিয়াতে আসবেন, ভিউতে আসবেন তখন আপনাদের রিয়া আছে, টেক্সট আছে, বা আপনি এখান থেকে টেক্সট লিখবেন শিপের মধ্যে, কারণ আমরা এখানে কাজ করবো বেশি। তো এখানে এসে ক্লিক করবেন, ক্লিক করে আমরা কন্ট্রোল ভি আপনাদের লিখে নেবেন, বুঝছেন? আলাদা তো থাকবো ইয়া কপি, হার্ড কপি থাকবে, আমার কাছে সফট কপি আছে, আমি কপি করার সুযোগ পাচ্ছি, এই জন্য কপি করতেছি, আপনারা তো কপি করতে পারবেন না। আপনারা কি করবেন, এটাকে লিখে নেবেন। লিখে নেওয়ার আগে আমাদের এখানে কি জিনিস আছে, এই যে আমাদের ফোন করে ইমেল করে অ্যাড্রেসটা নিচে নিচে আছে, এটার জন্য আমি এটাকে কি করি, আমাদের টেক্সট 12 ছিল না, এটা 12 করে দিলাম, এটার লেভেল বডি থেকে আমরা এটাকে টাইমস নিউ রোমান করে দিলাম। তারপরে আমাদের আর এই গ্যাপ ছিল 1.6 মিনিট না? 1.6 এখানে আসলে এটার যে এটা আছে টাইম স্পেসিংটা আমাদের ছিল কত, 1.6 নাকি 1.06 কোনটা ছিল, 1.6 1.6 ছিল। এরকম ভাবে লেট করলে এটা মেনু এরকম ছিল নাকি, এই যে এখন সিরির মধ্যে এনি পর্যন্ত ছিল না, আমরা এটা খুব যা আছে আমরা ওটা নিলাম, যেহেতু আমাদের অ্যাক্সেসর কিছুই ইয়া না করতে পারে নাকি, এটাকে এখানে ধরিয়ে নিয়ে এটাকে এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন আমাদের কাজ কি, এটাকে ডাবল ক্লিক করবো, আমাদের শেপ ফরম্যাটে চলে আসবে। এখানে তখন পরে আসছি, যাই হোক ওটা নিয়ে আমাদের কোনো ইয়া নাই। আমাদের শেপের যেটা আছে আমরা ফিল করে দেবো, আর শেপের আউটলাইন যেটা আছে এটাকে আমরা নো আউটলাইন করে দেবো। দেখেন আমাদের এখানে সবুজ বসে গেছে। আমাদের অ্যাড্রেসের উপরে একটা স্পেস লাগবে, একদম এই স্পেসটা খুলে দেবেন। আমাদের এখানে এটা চলে যাবে। এখন আমাদের কি আছে, একটা এডুকেশন। আমাদের এই এডুকেশনটার জন্য আমাদের কি করতে হবে, এটাকে আমরা প্রথম সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে কন্ট্রোল শিফট চাপ দিয়ে এটাকে আমরা কন্ট্রোল চাপ দিলে কপি হবে, কিন্তু কন্ট্রোল শিফট দিচ্ছি কেন জানেন, শিফট দেওয়ার পর আপনার এদিক থেকে যাবেন, সোজা সরাসরি আসবে, এই জন্য কন্ট্রোল প্লাস শিফট দিবেন, শিফট দিয়ে এটাকে নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে এসে টেক্সটটা আছে এটাকে আবার আপনি কন্ট্রোল বি করে দেবেন। আমাদের এটা হয়ে গেল, মানে কি এডুকেশন, এখন এডুকেশন ছিল না, হ্যাঁ এডুকেশন ছিল, আমাদের এডুকেশন নিয়ে আসছি।
এখন আমাদের এটা কি আছে, কপি হচ্ছে না, তো ছবি থেকে যে এটা কিন্তু আমাদের গুগল ক্রোম ওপেন করা, গুগল ক্রোম থেকে কিন্তু আমরা করতে পারতেছি, না না এটা পিডিএফ তো, ইমেজের পিডিএফ, এটা কিন্তু না ডকুমেন্ট ফাইল না, এরপরে কিন্তু কপি কপি হচ্ছে, টেক্সট এক্সট্রাক্ট করে নিতে হয় আমাদের, কিন্তু এটা এখন আমাদের এই গুগল ক্রোম আপডেটটা এই সুবিধাটা দিচ্ছি, এক্সট্রাক্ট করা লাগে না, এখান থেকে এক্সট্রাক্ট করা যায়, এটা কিন্তু ইমেজ তুললে তারপর এটাকে পিডিএফ করছি ইমেজ থেকে, তারপর কপি হচ্ছে। ওটা আপনারা ভালো জানেন, ভবিষ্যৎ ডেভেলপার হবেন না? যে কাজ করেন মাইমনটা বিরক্ত লাগে মাঝে মধ্যে, জানেন? হ্যাঁ টেক্সট দিয়ে করলাম আমি, এখানে না দিয়েছি, আমি এখানে নিতেছি আর কি, কাজে আপনি সাথে আধা ঘন্টা নিতেছি, আপনি সহজে বুঝতে পারেন, দেখা যায়। হ্যাঁ কপি করতে দিবে হ্যাঁ কপি করতে দিবে না কপি করবো করতে গেলে হার্ড কপি থাকবে না, টাইপ করতে হবে না। হ্যাঁ এই জন্য প্র্যাকটিস করতে হবে, আমাদের কি বলছি এই জন্য প্র্যাকটিস করতে হবে, এটা আমাদের না শুধু যে ইয়া তো কম্পিউটার পড়াশোনা আছে, আমাদের সময় শুধু টাইপিং ছিল, তাই টাইপিং আছে লেখা আছে না আমাদের এটা তো বাংলা টাইপিং নেই, এটা 30 মিনিট বাংলা টাইপিং নেই, না বাংলা টাইপিং নেই, কম্পিউটার পড়াশোনা বাংলা টাইপিং আছে 12 ঘন্টা, এক কথা বলবেন না, চুপ করেন। আমাদের আছে কি 2008 পরে 2012 পরে একটা করে ওই তারপরে এবং 2012 পরে এখানে আসা ওর এটা করে আমাদের স্পেসিং আছে, আর কিছু আছে, হ্যাঁ এগুলো আছে, কি করবেন সরাসরি টান ধরে এনে আপনারা কি করুন, আপনারা আর গিয়ে কপি করতে পারবেন না, এরকম একটা শেপ নিয়ে তখন আমরা হাতে লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে দ্রুত, যেমন এটা প্র্যাকটিস করে দ্রুত হবে আর কি। আমরা এটাকে নিয়ে আসলাম, নিয়ে সেটাকে ধরেন আবার যে শেপ লেআউটে আসলাম, শেপ লেআউটে আমাদের ক্লিক করা থাকলে শেপ লেআউট ক্লিক করা থাকবে, হ্যাঁ শেপ লেআউট থেকে এখান থেকে আমাদের শেপ ফিল, নো ফিল, শেপ আউটলাইন, নো আউটলাইন এটা করে দিবেন। এখন আমাদের কি আছে, আরেকটা আছে কি বিশেষ কাজ করতেছে না তো, আবার এটাকে সিলেক্ট করবেন, কন্ট্রোল শিফট বেশি কি করে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, এটাকে ফরম্যাট সহ পেস্ট করতে বললাম, ফরম্যাট সহ পেস্ট হয়ে গেল। এখন আমাদের স্কিলের মধ্যে কি লাগবে, এই যে এখানে এসে কিছু ইয়ে আছে, কেন এই যে দেয়া না কপি হইতে কপি আসতেছি, শেপে আসতেছি, একটা টেক্সট বক্স নিয়ে নিলাম এখানে, কন্ট্রোল ভি কি নিয়ে এলাম, ইউআই ইউএক্স ছিল, আর কি ছিল পরে ভিজুয়াল ডিজাইন, ইউজার ফ্লো, কপি ছিল আপনি এটা দিয়ে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা হয়ে গেছে, এটা আমাদের ধরতে হবে, ধরে আসতে হবে, এসে বলতে হবে তুমি চাকরি রোমান হয়ে যাও, আর তোমার সাইজ তুমি 12 করে দাও, পাশাপাশি আমাদের একটা তুমি কি ছিল, কি পয়েন্ট ছিল, বুলেট ছিল, এখান থেকে তুমি ওগুলিকে বুলেট ফেল বানায় দাও।
ঠিক আছে না, ডিজাইন ঠিক আছে না? কিন্তু এখানে হ্যাঁ আচ্ছা এটা দিয়ে নিন, এখন আমরা করতে পারবো না। এখানে আসলাম, হোমে আসলাম, এটাকে বললাম লাইন স্পেস 1.6 দিয়ে আপনি এটাকে ওকে করে দেন। এটা তো ছিল নাকি? এটাকে টেনে না ধরে না, এখান থেকে দেখেন আমাদের এটা ছিল, এটা সোজা ছিল আর কি। এখানে যেরকম কথা আছে এটা করে নেবেন, যেখানে দেওয়ার প্রয়োজন। এটাকে আপনারা এখানে করে দেবেন কি, আর কাজ করে না, চলে আসছে। এটাকে আমরা বলে দেবেন শেপ ফিল, নো ফিল, শেপ আউটলাইন, নো আউটলাইন। আমাদের এটা হয়ে গেছে, আমাদের এটা একটু বড় করতে হবে। বড় করতে হবে কেন, আমাদের এই ডিজাইনটা লাগবে না, এই ডিজাইনগুলি করতে হবে না, এটার ভিতরে থাকবে না। এখন আমাদের প্রয়োজন কি, এই ডিজাইনগুলি করা। এর জন্য আবার আমরা ইনসার্টে যাব, শেপে যাব, সে থেকে আবার রেক্টেঙ্গুলার নেব, রেক্টেঙ্গুলার নিয়ে এটাকে বলে দেবো এতটুকু হয়। এতটুকু হওয়ার পরে তোকে বলে দেবো কন্ট্রোল শিফট, একটা কপি হবে। হ্যাঁ এটাকে কি করবো, তোমাকে বলে দেবো তুমি এখান থেকে, সরি এটাকে শুরু করে দিবেন, এটা শুরু করে দিলেন। শুরু করে দিয়ে এটাকে কি করবেন, আপনি বলে দিবেন শেপ আউটলাইন, নো আউটলাইন। আর তোমার শেপ ফিল হবে কি, ব্ল্যাক ছিল না, বলছেন তুমি শেপ ফিল হবে ব্ল্যাক। এটাকে সিলেক্ট করবেন, শেপ ফিল, নো ফিল। এবার এটাকে সিলেক্ট করে বুঝতে পারছেন? ঠিক আছে, এটাকে ধরবেন। এখন আমরা কি করবো, এটাকে কপি করতে হলে একটু বড় করে নিই, এগুলিকে ধরতে সুবিধা হয়। এটাকে ধরলাম, করে আবার এটাকে এটাকে ধরলাম, ধরার পরে এটাকে বাজালাম, তুমি ওটা চেপে সিলেক্ট করে দিয়ে কন্ট্রোল শিফট চেপে তাকে বললাম একটা যে চলে আয়, আবার তাকে কন্ট্রোল শিফট ধরে তাকে বললাম যে আবার, দেখছেন অবস্থা। কন্ট্রোল শিফট ধরে দিয়ে কাজ করে না, দেখছেন? আগে জায়গায় ছিল কাজ করে, কাজ করে না, এখন আগে পেয়েছি এই ডিজাইন চেঞ্জ হয়ে গেছে নাকি? অনেক অনেক জায়গায় টিপি না, টিপিতে এক জায়গায় একসঙ্গে টিপি লাগে আর কি, যাতে সুন্দর দেখা যেতে হবে না। এটাকে কন্ট্রোল করলাম, ওই দূর মারে এটাকে বলে দিলাম আমরা এটাকে গ্রুপ করতে পারবো না এই মুহূর্তে, বুঝতে পারছেন? গ্রুপ করতে পারবো না, আর গ্রুপ করলে আমাদের শুরু করা করতে পারে, ধরেন আবার যেন দৌড় মারে যে আমরা
এটাকে নিয়ে আসছে আর একটু উপরে লাগবে না, বরাবর লাগবে। আবার এটাকে সিলেক্ট করবেন, আবার এত দেরি হবে না এই জায়গার মধ্যে, কারণ আমার তো হচ্ছে ইয়ার জন্য পিছিয়ে সমস্যা কিছু সিলেক্ট করতেছে জন্য চেষ্টা করতেছি আমি। সিগন্যাল দিয়ে দেখে নিলাম, দেখে টান দিয়ে ধরে নিয়ে আসলাম, এলে টান দিলে হয়ে যাবে, চলে যায়, হয়ে গেছে। কিবোর্ডে টেনে টেনে আনতেছি, এটাকে সিলেক্ট করলাম, আবার এটাকে সিলেক্ট করলাম, সেটা নোট উপরে উপরে নিচে করে নেবেন, যতটুকু করেন জিনিসটা তো বুঝতে পারছেন। এরপর আমাদের এটা আছে এতটুকু, এটা মনে করেন একটা ছোটো আছে, এখানে আসবেন আর সেই ভিতরে এটা সিলেক্ট করবেন। আগে সিলেক্ট হচ্ছে প্রথমে, কিন্তু ওই যে আমি ইয়া করে যে এটা একটা ছোটো করে দেবেন, ছিল না, ছিল এটা আবার আগেরটার মতো সমান ছিল, এটা আবার ছোটো হয়েছে নাকি, এটা আবার আগেরটা সমান ছিল প্রায়। এটাকে সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করে এখান থেকে ছোটো থেকে ছোটো এতটুকু ছিল, এতটুকু ছিল না, এটা তো বড় ছিল, বুঝতে পারছেন ডিজাইনটা। এটা কথা দেখি বাইরে হচ্ছে ডিজাইনটা, নিচে খালি আছে, নিচে খালিটা খালি নেবেন। এবার হচ্ছে এই পাশের গুলি সেম, এখানে আর কোনো ইয়ার আসলে শুধু খালি লেখা। এখানে কি করতে হবে, এটাকে পুরোটা ক্লিক কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে একটা লিখবো, এটাকে লিখি, আবার ইন্টারনেট আসবেন, নিচেটা এসে শেপ না আমরা ইয়ে নিয়ে নেবো, টেক্সট বক্স নেবো আর কি, এখান থেকে নিয়ে নেবো, এখান থেকে কোথা থেকে নিয়ে নিতেছে আর কি। না না একই লেখা হবে, আর এটা কিভাবে আছে, চলে আয়, আর ওটা ভিডিও জন্য নিচে ছিল নাকি, ঠিক আছে। এখন আমরা এটা কি করবো, ধরলাম, এটাকে ধরে এটাকে বলে দিলাম তুই চলে আয় কিসে রোমান্সে, এই জন্য আমি কতটাকে সিলেক্ট করেছি শুধুমাত্র, সেটা একটু করি না, এটা বড় হবে বেশি কারণে, বুঝতে পারছেন। এখান থেকে ধরে তাকে বলতে বলতে তার সাইজ শিখে কত 36, অনেক বড় হতে হবে। আর পিসি লেখলে যা হয় দ্রুত হয়ে গেছে না। এখন এই যে ডিজাইন আছে এটাকে তাকে বলে দেবো তুই হয়ে যাবে, তো কাজ করতে মজা পাওয়া যায় না, আর কিছু নেই। আমি এটাকে 14 করবো না 12 করবো, হ্যাঁ 14 ছিল, এবং এটাকে টাইনে ধরিয়ে নিই, আমরা এটাকে এখানে দিয়ে দেবো। আমাদের হেলমেটের আছে, দেখি আমাদের কি কালার, সাদা কালারই আছে, দেখছেন এটা সাদা কালারই আছে, সাদা কালারই থাকবো। এটাকে আমরা ধরবো, কই আমরা কইখানটাকে ধরবো, ধরে এখান থেকে আমাদের যে ফন্ট কালার আছে, ফন্ট কালারটাকে ও ইয়েটা ধরছি, সিলেক্ট করে নিই, এটাকে ধরবো, ধরে আমাদের যে ইয়েটা আছে ফন্ট কালারটা আছে, ফন্ট কালারটাকে বলে দেবো সাদা হয়ে যায়, আমাদের সাদা হয়ে গেছে যেন দেখা যাচ্ছে না, কোনো সমস্যা নাই। এটাকে ধরলাম, আমাদের শেপ ফরম্যাট চলে আসলো, আমাদের শেপ ফিল, নো ফিল, শেপ আউটলাইন, নো আউটলাইন, ঠিক আছে। আমাদের লেখা চলে আসছে। এখন আমাদের আছে কি যেখানে করে সেখানে আনতে পারবেন, 100 নিয়ে আসলাম, ঠিক আছে। নিচে নিচে নিয়ে আসবেন, যেখানে নেওয়ার নিয়ে যাবেন, সময় বাঁচাতে এটা নিতে পারবেন।
এখন আমাদের এখানে কি লাগবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে। এটা জানতে পারবেন না লেখা টাইম না কাজ ওখান দিয়ে নিয়ে আসবেন আর কি। ইনসার্টে শেষ থেকে এমনি বেশি কাজ করতেছে না, কোন সময় ব্রেক আছে, কোন সময় জানি আবার কাজ করা বন্ধ করে দেয়। আমরা এখান থেকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিলাম, এই ওয়ার্ক এক্সপিরিয়েন্সটাকে আমরা বলে দিলাম এই কম্পিউটারে আপনাদের ইমান কাজ করে কিভাবে দেখাচ্ছি কিভাবে পিসি জেনারেটর না ওয়েবে কাজ করার সময় একটু কম করছি, এখানে বেশি করতেছে না, ওয়েবে কিন্তু কম করছি, এত বেশি করে নাই। আচ্ছা ঠিক আছে, এটা কই আসি আর ওয়েবে তো ট্যাবনার না কম হতো, শুধু প্লেস করে কাজ করতে ওই জন্য বোঝা যায় না যে এটা করতেছি কিনা। এটাকে আমি বলতে পারি 14 এটা আমার সাব হেডিং না। হ্যাঁ তাদের মেরে দেবে, দাঁড়াবে না, ঘুমাই থাকবে। আচ্ছা দেখেন আমাদের কি হয়েছে, এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল, আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা নিয়ে নিয়েছি, নেওয়ার পর আমাদের একটা লাইন আছে, এই লাইনটার জন্য আচ্ছা এটাকে একটা শুরু করে দিই। না এটাকে ইয়ে করে নিই, শেপ সময় পেয়েছি না, আর টেস্ট পেন নেব না, এটাকে করে দিয়ে রেখে আমরা এখান থেকে ওপরে করলাম না, করলাম শেপ আউটলাইন করে দিলাম, এখান থেকে আবার ইনসার্ট দিলাম, ইনসার্ট দিয়ে শেপ দেখছেন, এখান থেকে একটা লাইন নেবেন, ওইদিকে ছিল এখান থেকে টান দিয়ে একটা শিপ ধরে দিলেন, এটা একটা টান দিলেন, টান দিয়ে একটা এটা মনে করেন লাইন এটা দিয়ে দিলেন, লাইন দিয়ে কালার ব্ল্যাক আছে না, ব্ল্যাক একটা দিয়ে দিলেন, এখান থেকে আমাদের শেপ আউটলাইন আছে, এখান থেকে কালার দেখতে পারেন, ব্ল্যাক দিবেন না, এখান থেকে আমাদের ওই ঠিক লাগে এটা আছে, এটা 6 ফিট ছিল না, এটা অনেক মোটা হয়ে যাবে, তো চাই না আমরা একটু দেখার জন্য মোটা করে দিব আর কি। আচ্ছা আমি 1 ফিট দিচ্ছি এখানে, এটা আমাদের এটা আমাদের বলে দেয় নাই কত দিতে হবে আর কি, এটা হচ্ছে আমরা দেখা যায় আর কি, বেশি ছোট দেখা যাবে না, এটা দেখা যাওয়ার জন্য আমরা এটাকে একটু দিয়ে দিলাম আর কি। আমাদের এখানে আছে, আমরা একটু দিয়ে দিলাম, চাইলে আর একটু বড় করে দিতে পারেন। তারপর আমাদের কি লাগবে, এখানে একটা পুরোটা কিন্তু করে না যেতে পারে নাকি, এটা হলে এটা হয়ে যায়, এটা হয়ে যায়, কন্ট্রোল সি দিলাম, এখান থেকে ইনসার্ট, এখান থেকে এটা করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে দিলাম, বলে দিলাম। আচ্ছা বাকি নিয়ে নিব, নিয়ে নিয়ে আগে নাকি একটা দিয়ে দিবে নাকি, কপি সময় বাঁচাতে হবে আর কি, সময় বাঁচাতে গিয়ে একটা দিয়ে দিচ্ছি ওদিকে, আরম্ভ করবো তো, কন্ট্রোল ভি সেটাকে ধরলাম, এটাকে ধরে এটাকে, হ্যাঁ একটা তো করতে যেটা করতে পারে একটা করে, হ্যাঁ এটা কপি হচ্ছে না, এটা নেবে নিয়ে
কি ছিল যে UNI কাজ কর ভাই জুনিয়র কম্পিউটার গ্রাফিক ডিজাইনার এতে ছিল নাকি? আচ্ছা আপনারা বানানটা ঠিক আছে। এই কথা বলেন কেন এখানে? আচ্ছা আচ্ছা, এগুলি কি সবগুলি যেটা এটাকে বলে দিই তোদের যে ফর্ম সাইজ আছে সবগুলি হবে কত 12 কি হবে কি চাকরি দেবো। প্রথম সবগুলো করে নিয়েছি, করে নেওয়ার পরে আমরা যেটা হেডিং আছে এটাকে আমরা যুক্ত করে দেবো আর কি শুধুমাত্র। আমাদের সবগুলো চলে আসলো। এখানে কি চাইছে? এটা 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 নগদ লেনদেন করে নাকি? এটা দিয়ে নামাতে হবে, দেখছি আর কিভাবে হয় কিনা। এটা দিয়ে নামাতে হবে, আমি দেখছি এভাবে হয়, কারণ আমি তো কপি করে আনছি না, এই জন্য আমাদের এরকম আছে। আপনারা তো লিখবেন, লেখা শেষে আসবে তো। আর এটাকে বলতে হবে কি, এখান থেকে এটা দিয়ে আসলাম, এখান থেকে এটাকে এটা দিয়ে আসলাম, আসলাম। আমাদের যে এটা আছে এটার মধ্যে কিন্তু এর মধ্যে স্পেস করতে দেয় না, দেখছেন? এটার স্পেস কিন্তু 1.6 দেয় না, দিছে? আমাদের এটাকে তো 1.6 দেখেন কত বড় বড় ফাঁক ছিল, এগুলোর মধ্যে আমাদেরকে তো 1.6 দেয় না, আমাদের এটা রিমুভ করে দিছে, স্পেসিফিক রিমুভ করে দিছে। আমরা রিমুভ করে দেবো, স্পেস আপডেট করে দাও। ঠিক আছে, এখন চলে আসছে না সাথে। সেটা হচ্ছে যেখানে যেখানে লাগবে ওটা চোখে দেখেন না, ওটা কোথাতে লাগবে। এখন হচ্ছে কি এখান থেকে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটাকে বলে দেবেন কি তুমি হয়ে যাবে উত্তর। আরে ভাই সিলেক্ট কাজ দ্রুত করতে হবে। ও, কাজ করতেছে না এমনি, কাজ করতেছে বেশি। এটা করে মনে আছে, এটা উপরে আছে না? ও না, দিয়ে দেবো, দেখি এটাকে নিয়ে আসি। এটাকে ধরবেন, এটাকে ধরে আবার এখান থেকে চার কোণা ছিল, চার কোণা থাকলে চার কোণা দিয়ে দেবেন। চার কোণা থাকে, চার কোণা দিতে পারবেন না, চার কোণা দিতে পারবেন না, যে এখানে আছেন এটা দিয়ে দেবেন। আমরা এটা দিচ্ছি, আপনার চার কোণা দিয়ে, আপনার চার কোণা দিয়ে দেবেন। তাহলে আমাদের এটা হয়ে গেছে। আমরা এরপর ট্রেনে দেবো, ট্রেনে দেখবো এটা কোথায় আছে, ওই এখানেই আছে। এটাকে ধরবেন,
ডাবল ক্লিক করবেন, এটা কমেন্ট থাকতে আধা ঘন্টা লাগে। শেপ ফিল, নো ফিল বা শেপ আউটলাইন, নো আউটলাইন করে দেবেন। মানে যেটা হয়ে গেছে, এরপরে আমাদের কি আছে, রেফারেন্সেস আছে। এই রেফারেন্সেসটা কপি করবেন, আমাদের এটা ইয়ে আছে লিঙ্কে, শেপ নিব, শেপ নিব, কোথায় ছিল পাশে থেকে রেফারেন্সেস থেকে ইমেজে যতটুকু দেখবেন আছে দেওয়া, ঠিক ততটুকুই নেবেন। ধরবেন শেপ আউটলাইন, নো আউটলাইন, শেপ ফিল। এখন ফিলটা ইয়ে করবো না, ব্ল্যাক আছে ব্ল্যাক দিয়ে দিই, লেখা সাদা আসে, লেখা কি ছিল সাদা। এখানে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার বলবেন যে টেক্সট দিই, টেক্সট কন্ট্রোল ভি দিয়ে দিবেন। রেফারেন্স চলে আসছে, রেফারেন্স লেখাটাকে সিলেক্ট করবেন, রোমান এটাকে বলে দেবেন কি 14 হয়ে যাও, একটু বোল্ড হয়ে যাও, আর তুমি লিখে চলে আসো। পাশাপাশি তোমার যে এটা আছে সিলেক্ট করা আছে, এটা কালার সাদা করে দেবেন, সাদা অলরেডি আছে। তারপরে যে সাদা অটোমেটিক থেকে আমি সাদা খাতে করে দিই, বুঝতে পারছেন, যে সাদা মাথাকে সাদা করে দেবেন, সাদা অটোমেটিক আমরা যখন ব্ল্যাক করে নিয়েছি অলরেডি কিছু মাথা নষ্ট হয়ে গেছে, অটোমেটিক দূর মারে এটা করে নেবেন। এবারে কি রেফারেন্স কপি করবেন, কপি না আপনারা লিখবেন, কপি করতে পারবেন না। রেফারেন্সটাকে লিখে এখানে আসবেন, এসে এটা হচ্ছে কি আপনারা, এটা সমস্যা নেই, আরে আমাদের এটা সমস্যা নেই। ও আপনি পড়া আগে বই শেষ করছে, ওটা ডিজাইন না, তো ডিজাইন হচ্ছে আপনারা যে ওদের ফরম্যাট ঠিক আছে এটা দেখবেন, এটা এখানে বই শেষ করছে এটা দেখতে হবে। যা ভালো ভালো হয়ে যা, এই জন্য এটা বর্ণনা করছি, ইয়া দিয়ে নিতে হবে নেম, এটা ডেজিগনেশন, ঠিক আছে। লেখাটাকে ধরবেন, ধরে বলবেন তো ইয়া হয়ে যা, এটা কি পড়ছিল, লেখাটা কি পড়ছিল, নরমালি ছিল, কিন্তু এটাকে বলে দিয়েছি কিন্তু ইয়া ইয়া ইনসার্ট তারপর 1.6 করে ঠিক আছে। ঘুমায় আছে, শেপ আউটলাইন, নো আউটলাইন, শেপ ফিল, সাকসেসফুলি তো লিখতে পারছি, আমি তো বলছি আজকে আটকে যাবি। আমাদের এখন নিচে যেটা আছে খালি থাকবে, নিচে যতটুকু আছে খালি থাকবে, সমস্যা নাই। ঠিক আছে।
হ্যাঁ